সবাই বসে পড়ছে? কি ব্যাপার উর্মি, বাবা বাচ্চা ওদেরকে নিচে খাইতে দিচ্ছ কেন? ওদের জায়গা নিচে, তাই ওদেরকে নিচে খেতে দিয়েছি। তুমি বসো খেতে, তুমি এত কথা কেন বলছো? মানে বলছিলাম কি, জায়গা তো আছেই, যদি উপরে। এই চুপ, একদম চুপ। আমার চাইতে বেশি বুঝতে যাবে না। টেবিলে জায়গা আছে দেখে কি ওদের আদর আপ্যায়ন করে টেবিলে বসিয়ে খাওয়াতে হবে? হ্যাঁ, ওদের জায়গা নিচে, তাই ওদেরকে নিচে খেতে দিয়েছি। আর তাছাড়া কাদের সঙ্গে টেবিলে বসাবো দেখতে পাচ্ছ না? কারা আসছে? আমার ভাই আসছে, আমার ভাবি আসছে। ওদের স্ট্যাটাসের সাথে কি ওদের স্ট্যাটাস যায়? হ্যাঁ, একই টেবিলে বসে কি ওই ফয় ফকিন্নিদের সঙ্গে বসে খাবে? আলিফ, উর্মি তো ঠিক কথাই বলেছে। তুমি কাদেরকে আমাদের সঙ্গে একই টেবিলে খেতে বলছো? হ্যাঁ, আরে এই যে পোশাক আশাক পরে আসছে, শরীর থেকে দুর্গন্ধ আসছে, খেতেও পারছি না, আর তাদেরকে বলছো যে একই টেবিলে বসে খেতে? হ্যাঁ, ভাবতেও অবাক লাগছে আমার। আর আমার একটা লেভেল আছে, আমার ফ্রেন্ড সার্কেলরা যদি কখনো শুনতে পায় যেসব চাষা বসার সঙ্গে একই টেবিলে বসে খাচ্ছি, আমাকে সম্মান করবে? আমি বিয়ে করেছি কোন পরিবারে জানো? কোন পরিবারে মেয়েকে বিয়ে করেছি? তুমি বল। তুমি ঠিকই বলছো। আর দেখো না কি সব পোশাক আশাক পরে আসছে, মনে হয় তো রাস্তা থেকে কুড়ায় নিয়ে আসছে। আর কি যে দুর্গন্ধ বের হইতেছে, মনে হয় যে কত মাস ধরে যে পরিষ্কার করে না আল্লাহই জানে। আসছে এরা নাকি আবার টেবিলে বসে খাবে, ওইখানে বসে খাইতেছে তাই দুর্গন্ধে বাঁচতেছি না, আর এখানে বসে খাইলে তো আমরা খেতেই পারবো না। এই শোনো, তোমার এত চিন্তা করতে হবে না, এখানে বসো, বসে খাও, চুপচাপ বসো। উর্মি, আমি আবারও বলতেছি, ওদেরকে সুন্দরভাবে টেবিলে বসাও, যা যা খাবার আছে সবকিছু ওদেরকে খেতে দাও। কি? তুমি আমাকে হুকুম করছো? এই, তুমি কি ভেবেছো তোমার হুকুম মতো কি আমি চলবো? আমার কথা মতো তোমার চলতে হবে। তোমার একটা কথাও আমি শুনবো না। ওই ফয় ফকিন্নির বাচ্চারা ওখানে বসেই খাবে। অনেক আজীবন সহ্য করে আসছি তোমার এইসব। আর কত? হ্যাঁ, এই শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবাকে আমার সাথে রাখতে পারি না। কেন? আমার পরিবার তোমার কাছে এত বেশি কেন হয়ে গেছে? কি ভাবছো? হ্যাঁ, এতদিন পর্যন্ত তোমার কথা মতো চলে আসছে বলে এখনো আমি সেটা সহ্য করে যাব না? অনেক হয়েছে, সব কিছুর একটা লিমিট আছে। ইউ ক্রস ইউর লিমিট। লিমিট ক্রস করে ফেলছো তুমি। আমার বাবাকে নিয়ে কথা বলতেছো, আমার ভাতিজিদের নিয়ে কথা বলতেছো। এই বাবা আর এই দুইটা বাচ্চার বাবা, এই দুইটা মানুষ আমার জীবনে না থাকলে আজকে এখানে দাঁড়ায় থাকতে পারতাম না। আরে কি বলছেন আপনি? 10 জন বিজনেসম্যানের মধ্যে আপনি একজন, তাই না? তাহলে আমি কি? হ্যাঁ, 5 জন বিজনেসম্যানের মধ্যে আমি একজন। আমার সাথে আপনি স্ট্যাটাস নিয়ে কথা বলতেছেন? শুধুমাত্র সম্মান করি বলে এখনো পর্যন্ত কিচ্ছু বলে নাই, নয়তো এই জায়গায় থাপড়ায় আপনার কান সব গরম করে দিতাম। জাস্ট শাট ইউর মাউথ। আর একটাও গলাবাজি করবি না তুই। অনেক হয়েছে। কি ভাবছিস আজীবন তোর এই সব কিছু সহ্য করে যাব? না। এই যে এই মানুষটা যদি আমাকে জন্ম না দিত না, এই দুনিয়ার আলো না দেখাইতো না, তাইলে আজকে এই বাড়িতে তোর থাকতে হইতো না। কাকে নিয়ে কি কথা বলতেছিস? আরে নিজে খাই নাই, আমাকে খাওয়াইছে। এই যে দুইটা বাচ্চার বাবা, আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়েছিল তখন ওদের বাবা আমাকে মানুষ করছে। নিজের কথা কখনো চিন্তা করে নাই। সে একজন বড় ভাই না, আমার বাবার মতো আমার সব দায়িত্ব নিছে। আর তাদেরকে এত অবহেলা করতেছিস, এই বাচ্চাগুলাকে অবহেলা করতেছিস। আরে কি 1.5 ফুটটা মাইয়া, এত কথা বলছ কেন? হ্যাঁ, এত কথা বলছ কেন? গলার কি আওয়াজ বাইরে গেছে? শোন, আর একটা উল্টা পাল্টা কথা বলবি, একদম জায়গায় গলা টিপে মেরে ফেলবো। বুঝতে পেরেছি, তোমাকে লাই দিয়ে দিয়ে আমি মাথায় তুলেছি, এই জন্য এত বড় কথা বলতে পারছো। ঠিক আছে, তোমার বাবা আর তোমার ওই ভাইয়ের মেয়ে, যার বাপ মা কিনা জীবিত নেই, মরে গিয়েছে, তাদের নিয়ে এত আদিক্ষেতা করছো না? তুমি এক কাজ করো, তাদেরকে নিয়েই থাকো, তাদেরকে এই টেবিলে বসিয়ে খাও। আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। এই চল, আয়। না বৌমা, 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 আমাদের জন্য তোমরা ঝগড়া করো না, রাগারাগি করো না। আসলে আমি তো তোমাদের বাড়িতে আসতে চাই নাই। এই যে আমার নাতিন দুটো খালি চাচ্চু চাচ্চু করে, রক্তের টান তো, এই জন্য আমি না পাইরা আমার নাতিন দুটারে নিয়ে আইছি। বৌমা, ওরা এরকম ছিল না,
আমার সংসারটা খুব সুখের ছিল। এই যে আলিফ, ও যখন ছোট তখন ওর মা মরে যায়, আমার দুইটা ছেলেরে ফালাইয়া ওগো মা মরে গেছে। আলিফ আর হইলো আমার হালিম, এই দুইটা ছেলেই। তখন আমি ওগো দুই ভাইরে মানুষ করি। আলিফ তখন ছোট, আলিম আমার বড় ছেলে। এই আলিফের জন্য আমার বড় ছেলে অনেক কষ্ট করছে, দিন রাত খাইতে আমার আলিফকে লেখাপড়া শিখাইছে। দুর্ভাগ্য কারণে যে কোনো একটা অ্যাক্সিডেন্টে আমার ছেলেটা মরে গেছে। তার 6 মাস পর আমার বউটাও মরে যায়। এই দুটো নাতিনরে ফালাই থুয়ে আমি তো ফালাইতে পারি না। তারপর আমার আলিফরে বিয়া করাই, তোমারে আমার সংসারে আনি। বৌমা, অনেক আশা করে আমি তোমারে আমার সংসারে আনছিলাম, কিন্তু তুমি আমার আলিফরে আমার কাছ থেকে কাইরা নিছো, বাড়ি থেকে নিয়ে গেছো। তো আমি কোনো দুঃখ পাই নেই, কারণ কারণ আমার এই দুই নাতিনের দিক তাকাইয়ে আমি খুব ভালোই ছিলাম। আজকে বৌমা তুমি যা করলা, তোমার ভাইয়ের বউ সাথে আসলেই আমাকে যায় না। আমরা তো গরিব মানুষ, ঠিকই কইছে ওরা, আমাকে পোশাক আশাক খারাপ, আমাকে গাও দিয়ে গন্ধ কয়। কিন্তু বৌমা, তুমিও তো একদিন মা হবা। দেখো তো এই শিশুর দিকে তাকায় কি তোমার মায়া হয় না? আমার নাতিন দুইটারে তুমি আলু ভর্তা ডাল দিলা, আর তোমার ভাইরে বউরে মাছ মাংস কত কিছু দিছ। ওইখান থেকে একটু আমার নাতিনকে দিলে কিন্তু তোমার শেষ হইতো না। বৌমারে, আমি তো বাবা, আমি পারি না। এই আলিফ আমার ছোট পোলা, আমার কলজার টুকরা, পরেও তুমি কাইরা নিলা। বৌমা, দিন শেষে একটা কথা মনে রাখো, তুমি এই দুনিয়াতে যা করবা তুমি তাই পাবা। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমরা এই আলু ভর্তা ডাল দিয়ে খাইতে পারো না, আমার অভ্যাস আছে। দাদা ভাই, তুমি এই আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইতে পারবা না? হ্যাঁ দাদা ভাই, আমি খাইতে পারবো। হ্যাঁ, আমরা খাইতে পারো, আমাকে কোনো অসুবিধা হইব না। চাচু, তুমি আর ঝগড়া করবে না চাচির সাথে। আসলে আমি এই বাড়িতে এসেছিলাম তোমাকে দুইজনকে দেখার জন্য। যতই হোক, রক্তের টান আছে তো, খুব ভালো লাগে, খুব খারাপ লাগে, মনে হয় কে জানি নাই। বাড়িটা আমাকে খুব ফাঁকা লাগে, তোমার কোথাও না থাকতে খুব কষ্ট হয়। আমার তো মা বাবা না, তুমি আমার বাবা, আর আমি চাচি আমার মা। বাবা মারে ছাড়া কি কোনো সন্তান ভালো থাকে? তাকে দেখতে মন চায় না, তাকে কাছে আইতে মন চায় না। এলাকা আইছিলাম, যেহেতু আমার ছোট মা আমাকে এই বাড়িতে রাখতে চাইতেছে না, আমাকে শরীর থেকে নাকি গন্ধ কয়। তাহলে থাক, আমরা এই বাড়ি থেকে চলে যাবো, আমরা থাকবো না এই বাড়িতে। তোমরা থাকো, আমরাই চলে যেতেছি। দাঁড়াও বাবা, এই বাড়ি থেকে তোমরা কোথাও যাবে না। এই বাড়ি থেকে যদি বের হইতে হয় তাহলে ওরা বের হবে। অনেক চুপ থাকছে আমি, আর না, আমাকে তুমি মাফ করে দিও বাবা। আজীবন আমি তোমার অবাধ্য হয়েছি। শুধুমাত্র এই কালনাগিনীর জন্য আমার পুরো সংসারটা তছনছ হয়ে গেছে। আমি আমার বাবার কথা মনে রাখি নাই, ভাইয়ের কথা মনে রাখি নাই। আরে কতদিন পরে এই মানুষগুলো আসছে আমার বাড়িতে, কখনো আমার বাড়িতে আসে না। সেই মানুষগুলোকে এইভাবে অপমান করতেছে। এই দুটা বাচ্চার মুখের দিকে একবার তাকায় দেখ, কত অসহায় দুটা বাচ্চা। এই বাচ্চা দুইটারে দেখেও কি তোর মায়া হয় না? এই শোন, আমি একদম সাফ সাফ বলে দিতেছি, তুই যে আলিফকে চিনতি সে আলিফ আর নাই। এই বাড়ি থেকে যদি কারো বের হইতে হয় সেটা তুই হবি। আর যদি এই বাড়িতে থাকতে হয় আমার কথা মতো চলতে হবে। আমার পরিবার, আমার বাবা, আমার ভাতিজি সবাইকে সম্মান দিয়ে কথা বলতে হবে, সবাইকে ভালোবেসে এই বাড়িতে থাকতে হবে।
আর নয়তো এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। থাকবো, আমি তোমার কথা মতোই থাকবো, সবাইকে সম্মান দিব, বাবাকে, তোমার ভাতিজিকে, সবাইকে, কিন্তু তারপরও আমাকে এ বাড়ি থেকে বের করে দিও না বাবা। বাবা, বাবা আমারে ক্ষমা করে দেন বাবা, আমি আপনাদের সাথে অনেক অন্যায় করছি বাবা। আপনি যদি আমারে ক্ষমা না করেন তাহলে আল্লাহ আমারে ক্ষমা করবো না। আপনি আমারে মাফ করে দেন, তা নইলে আপনার বলে আমার বাড়ি থেকে বাইর করে দিব। আজকের পর থেকে ওরা আমার সন্তান, ওদের আমি কখনো বুঝতেই দিব না যে ওদের মা বাবা নাই। আমি আমার সন্তানের মতো করে লালন পালন করবো বাবা, আমার একটা সুযোগ দেন। বৌমা, আমি কি তোমারে কখনো ছেলের বউ হিসাবে দেখছি? দেখি নাই, মেয়ের মতো তো দেখছি, কিছুই মনে করি নাই। চলেন একসঙ্গে বসে সবাই একসঙ্গে খাবো। আসো মা। একটা কাজ করো, এই মাথাটা তুমিই খাওয়া। এই যে নাও।